আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহরা স্বপ্নবিলাস। জোহরা স্বপ্নবিলাসের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি সকালে ভোর থেকে শুরু করেছি। যারা খুব সকালে ভোরে ঘুম থেকে ওঠেন তারা জানেন এই সময় প্রকৃতি কতটা স্নিগ্ধ থাকে আর এই প্রকৃতি থেকে কতটা আরাম আনন্দ নেওয়া যায়। তো আমিও আজ বাইরে বেরিয়ে পড়েছি, সাথে কিন্তু আমার ছোট ছানা মানে মেহেরাজও আছে। মেহেরাজ এক হাতে কোলে নিয়ে রেখেছি মেহেরাজকে, আর এক হাতে ভিডিও করছি। তো আমাদের এই কামিনী ফুল গাছটা আমি যখন আগে বাসায় থাকতাম তখন আমি লাগিয়েছিলাম, কিন্তু গাছটার সঠিক পরিচর্যার অভাবে আর কি গাছে ফুল দেয়নি কখনো। তো আমি কয়েকদিন ধরে নিয়মিত পানি দিয়েছিলাম, তারপর আল্লাহর রহমত তো আল্লাহ দান করেছেনই। তো সেই রহমতের কারণে আর কি গাছ পরিপূর্ণভাবে ফুলে ভরে গিয়েছে। তো মাশাআল্লাহ, সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর ফুল দেখে আমার মনটাই ভরে গেল। তো শুধু এই গাছটাতে না, কিন্তু এই আমাদের মানে গেটের সামনে আর কি দুইটা গাছ ছিল, সেই গাছ দুইটাতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল হয়েছে। তো আমি এটাও একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখেন কি সুন্দর ফুল হয়েছে মাশাআল্লাহ দুইটা গাছে। আমি একটা গাছ লাগিয়েছিলাম, এই গাছটা আমি লাগিয়েছিলাম। পরে গাছটা যখন অনেক বেশি ঝোপালো হয়ে গিয়েছে, ভালো লাগছিল, আর এই সাইডটাতে আমার জায়রা থাকে, তো ভাবি আরেকটা গাছ কিনে অপর সাইডে লাগিয়ে নিয়েছিল। তো দেখেন এই গোলাপ গাছটাও কিন্তু আমার হাতের, আমি যখন আগে বাসায় থাকতাম তখন লাগিয়েছিলাম। অনেক সুন্দর ফুল দেয় মাঝে মাঝে মাশাআল্লাহ। এই ধরনের যে সব ডলগুলো থাকে যেগুলো ব্যাটারি চালিত, তো সেগুলোতে তো আর পানি লাগানো যায় না, সেই সব ডলগুলো কিন্তু আমি তো সকালের প্রকৃতি দেখা শেষ করে আমি নাস্তা শেষ করে ঘরের কাজ করতে নেমে গিয়েছিলাম। সাথে আপনারা শুনতে পেলেন আমাদের সবার প্রিয় আপু মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনে শিশির আপু ওনার ভিডিও চালিয়ে আমি মেশিনের কাজ করছিলাম। শুধু ওনার ভিডিও না, যে ভিডিওগুলো দেখা হয় না অনেক সময় দেখা যায়, সেই ভিডিওগুলো চালিয়ে আর কি ঘরের কাজ বা রান্না মানে কোটাকাটি যেগুলো থাকে এইগুলো আমি বেশিরভাগ সময় করি, কারণ বাচ্চা সামলে এত সময় হয় না যে ভিডিওগুলো বসে বসে দেখব। তো যাই হোক, যদিও বা আমি ভিডিওগুলো চালিয়ে কাজ করি, সবার ভিডিওই কিন্তু আমি দেখি, কারণ যখন আমি এই রুমে থাকি তখন টিভিতেই ভিডিওগুলো চালিয়ে রাখি, তাতে কি হয় আমি ঠিকমতো দেখতে পাই। তো এই যে আমি ফার্নিচারের উপরের এই কাপড়গুলো, যে কুচি সাদা কাপড় আর ম্যাজেন্ডা টাইপের কালার, এটা দেখতে মেরুন লাগলেও এটা কিন্তু ম্যাজেন্ডা টাইপের একটা কালার। তো সেখানে সেটা আমি পর্দার সাথে ম্যাচিং করে নিয়েছি, নিয়ে আমি সাদা কাপড় চিকন করে কেটে মেশিনে সেলাই দিয়ে কুচি কুচি করে নিয়েছি। তো যেমনই হোক না কেন, নিজের হাতে তৈরি কোনো জিনিস দিয়ে যখন ঘর সাজানো হয় তখন কিন্তু নিজের মনের মধ্যে একরকম অন্যরকম শান্তি কাজ করে, সাথে দেখতে তো ভালো লাগেই। তো কেমন হয়েছে আমার এই কাজটি অবশ্যই জানাবেন। আর মেহেরিমা তো আছেই সর্বদা আমার সাথে, ও আমার কাজে সাহায্য করে, মাঝে মাঝে দুষ্টামি করে। তো এই তো আমি টিভির নিচে যে টি টেবিলটা ছিল সেখানেও কাপড় দিয়ে নিয়েছি, সাথে ওয়ার্ড্রোবের উপরেও একটা কাপড় এরকম সুন্দর করে কুচি কুচি দিয়ে তৈরি করে নিয়েছি, নিয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ঘর সাজানোর পালা শেষ করে আমি এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, ভাজিভুজি করেছি। আর এই কাঁঠালটা আমি আমার আম্মুদের বাসা থেকে নিয়ে এসেছিলাম। তো আমি কাঁঠাল সেদ্ধ খুব পছন্দ করি আর কি। তো আমার আম্মু রান্না করেন, খুবই মজার হয়। মায়েদের হাতের সব রান্নাই অনেক বেশি মজার হয়, কিন্তু আমার আম্মুর হাতের এই কাঁঠাল রান্নাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো আমি সেটাই আর কি ট্রাই করেছি। তো আমি কাঁঠালের কোয়া আর বিচিগুলো নিয়ে নিয়েছি, আর সব কিছু ফেলে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন, না রসুনটা দেইনি, পেঁয়াজ, কাঁচা ঝাল, হলুদ, লবণ এগুলো দিয়ে রাইস কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি।
সামান্য কিছু পানিও অ্যাড করেছি এটাতে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এভাবেও কাঁঠাল রান্না করে খেতে পারেন, নিশ্চয় ভালো লাগবে আমার মতোই। তো হচ্ছে তারপর আমি ব্লেন্ডারে কিছু হচ্ছে জিরা, তারপরে রসুন, গরম মশলা এগুলো ব্লেন্ড করে নিয়ে তরকারি মানে ওই রাইস কুকারের ভেতরে দিয়ে দিয়েছি সেদ্ধ। তো হচ্ছে এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, তো তবুও একবার বলতেই হয় যে আমার ভিডিওটি যারা দেখেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। দেখা যায় কি ভিডিওতে অনেক বেশি ভিউ হয় কিন্তু লাইক হয় না। একটা লাইক দিলে কিন্তু তেমন কোনো ক্ষতি হয় বলে আমার মনে হয় না, জাস্ট একটা ক্লিকের ব্যাপার, কত অকারণেই তো ফোন ঘাঁটি। তো আমার উপকারের জন্য না হয় একটা লাইক দিয়েই দিলেন। তো হচ্ছে এই তো কাঁঠালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু কাঁঠালটা মানে ঘুটনি দিয়ে ঘেটে আর কি তেলের উপরে দিব। তো হচ্ছে এই তো আমি পেঁয়াজ রসুন একটু ভেজে তার মধ্যে কিছুটা জিরে দিয়ে দিয়েছি আর সেদ্ধ কাঁঠালটা দিয়ে দিচ্ছি। তো এই তো সেদ্ধ কাঁঠালটা দিয়ে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব। আমার ভিডিও ডিউরেশন কিন্তু খুব বেশি হয় না, যেসব আপুরা আমার ভিডিও দেখেন সর্বোচ্চ 6 থেকে 8 মিনিটের ভিডিও হয়। তো হচ্ছে আপনারা প্লিজ আমার ভিডিওটি টেনে না দেখে পুরোপুরি দেখবেন, অথবা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তাতে কি হবে, আমার একটু উপকার হবে আর কি। তো হচ্ছে আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও আপুরা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো হচ্ছে এই তো আমি কাঁঠাল রান্নাটা মোটামুটি শেষ করে নিয়েছি, আর আমি দুপুরের খাওয়াও মানে খেয়ে ফেলেছি, লাঞ্চটা করে ফেলেছি, কিন্তু তবু এক প্লেট নিয়ে বসে পড়েছি। আর এই তো লেবু দিয়ে হচ্ছে কাঁঠাল রান্নাটা খেয়ে নিব। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।